হচ্ছে একটা প্লাস আইকন আছে। এই সবাই কি দেখেন? সামনের জনদের জন্য মনে পেছনে দেখা যায় না। সবাই এভাবে থাকেন, পেছনের দিকে হেলান দিয়ে থাকেন, তাইলে দেখা যাবে। সবাই পেছনে হেলান দিয়ে থাকেন। যদি সবাই পেছনে হেলান দিয়ে একজন যদি সামনের দিকে ঝুঁকে থাকে তাহলে দেখা যাবে না। সবাই সিরিয়ালের পেছনে হেলান দিয়ে থাকেন। আচ্ছা দেখেন, এই যে এখানে একটা প্লাস আইকন আছে, দেখা যায়? প্লাস আইকনে গেলে অপশন পাবেন পোস্ট করার। হ্যাঁ, এটা ছাড়াও আরো অপশন আছে, অ্যাড ক্রিয়েট করার অপশনও তো এখানে থাকে। আচ্ছা আমরা একটু দেখি। যেটা হচ্ছে পোস্ট, একটু এই যে দেখেন, এবার দেখেন এই প্লাস আইকনে ক্লিক করলে এখানে পোস্ট করার অপশন আছে, লাইভ ভিডিও একটা অপশন আছে, আরেকটা অপশন আছে অ্যাড। দেখেন আমরা নরমালি ফেসবুকে যে অ্যাডটা দিব, আমরা ফেসবুকে যে অ্যাডটা দিব এটাই কিন্তু আমাদের ইনস্টাগ্রামে চলে আসবে। হ্যাঁ, ইনস্টাগ্রামের জন্য আলাদা করে কিন্তু অ্যাড বানাইতে হয় না। ইনস্টাগ্রামে আলাদা করে আপনি যদি অ্যাড বানাইতে চান বা অ্যাড দিতে চান সেটা হবে বুস্ট আর কি, বুঝছেন? বুস্ট মানে অল্প টার্গেটিং, অল্প ইয়েতে, মানে ঝামেলাতে আপনি জাস্ট বুস্ট করে দিবেন, অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে, অত বেশি একটা ভালো রেজাল্ট আসবে না অ্যাডস এর মতো। হ্যাঁ, তো এখানে বুস্ট করতে গেলে আপনার এখানে তিনটা অপশন আছে, দেখেন কি কি। এটা হচ্ছে আপলোড মিডিয়া ফর ইউর অ্যাড, এরপর এটা হচ্ছে বুস্ট কন্টেন্ট ফ্রম প্রোফাইল, আর এটা হচ্ছে কম্পেয়ার টু পোস্ট। হ্যাঁ, তো যেটা আপলোড মিডিয়া ফর ইউর অ্যাড মানে নতুন করে একটা ছবি আপলোড দিয়ে তারপর অ্যাড চালাবেন। এরপর একটা হচ্ছে আগে থেকে পোস্ট করে রাখছেন এমন একটা কন্টেন্টের উপরে কি অ্যাডস চালাবেন। আর এটা হচ্ছে যে কোনো দুইটা ছবি বা দুইটা অ্যাডস একসাথে, দুই ছবি একসাথে দিয়ে আপনি দেখবেন কোনটাতে ভালো পারফর্ম করে। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে হচ্ছে এবি টেস্ট, আর ইনস্টাগ্রামের ক্ষেত্রে কম্পেয়ার টু পোস্ট। ঠিক আছে? তো এখান থেকে আমরা ধর নতুন অ্যাড তৈরি করতে গেলে আপলোড মিডিয়া ফর ইউর অ্যাডস এ যাব, যাওয়ার পর এখান থেকে আমাদের একটা মিডিয়া সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো স্টার্ট ফ্রম সিলেক্ট ফ্রম কম্পিউটার, এখান থেকে গিয়ে আপনার যেই অ্যাডস এর যেই ছবি আপনি অলরেডি ডিজাইন করে রাখছেন ওইটা নেবেন, নেওয়ার পর ওপেন দিবেন। হ্যাঁ, এরপর এখানে আসবে, যদি এটা সাইজটা এরকম থাকে মানে পারফেক্ট হয়, স্কোয়ার হলে পারফেক্ট হবে, আর স্কোয়ার না হলে আপনি এখানে ইয়ে করে আপনার এটা পারফেক্ট করে নিতে হবে। এই যে এখান থেকে অরিজিনাল দিলে এরকম ভাবে এটা ক্রপ হয়ে যাবে। ঠিক আছে, এটার মতো করে এটা ক্রপ হয়ে যাবে। আর যদি আপনি এই যে 1:1 দেন বা আপনার ছবিটা অলরেডি 1:1 পোর্শনে থাকে তাহলে অটোমেটিক ফিট হয়ে যাবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা ছবি ধরেন এটা নিলাম 1:1 নিয়ে, তারপরে নেক্সট দিলাম। নেক্সটে যাওয়ার পর এখানে ফিল্টারের অপশন আসবে, এগুলো ফিল্টার টিল্টার দেওয়ার দরকার না, আপনার যা ছবি এডিট করবেন সব বাইরে থেকেই করে আনবেন। ঠিক আছে, এখানে কোনো ফিল্টার অ্যাড করার দরকার নাই। এরপর আমরা নেক্সটে যাই। এই যে এখানে খালি জায়গা, এখানে হচ্ছে আপনার ক্যাপশন লিখতে হবে, বুঝছেন? আচ্ছা, তো এখানে আমরা এমনি জাস্ট একটা কি লিখলাম, হ্যাঁ একটা ক্যাপশন লিখলাম। আচ্ছা, এই ক্যাপশনটা লেখার পর এখন আমাদের ধরেন অ্যাডস এর ক্ষেত্রে আপনি আপনার মতো করে ক্যাপশন লিখবেন, এখানে চাইলে ইমোজিও অ্যাড করতে পারবেন, এখানে বিভিন্ন ইমোজির অপশন আছে। হ্যাঁ, আপনি চাইলে ইমোজি অ্যাড করতে পারবেন। তো আমরা এখান থেকে একটা ইমোজি অ্যাড করে আমরা এখান থেকে নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে এখন আমাদের অ্যাডস এর যাবতীয় জিনিসপত্র শুরু হবে। হ্যাঁ,
ইনস্টাগ্রাম অ্যাডসটা বুস্টের ক্ষেত্রে যে একটু প্রবলেম করে, এটা একটু অনেক সময় লাগে। এই যে আসছে, অনেকের ক্ষেত্রে প্রথমবারে নাও আসতে পারে, সেক্ষেত্রে আপনাকে আবার রিফ্রেশ দিয়ে আনতে হবে। আচ্ছা, এই যে এখানে অ্যাড ক্রিয়েট করার অপশন আসছে, এই যে বাম পাশে ডান পাশে হচ্ছে প্রিভিউ দেখাচ্ছে, হ্যাঁ, আর এই পাশে হচ্ছে আপনার ওই টার্গেটিং ওগুলো সব এক জায়গায় এক পেজেই। ফেসবুক অ্যাডসে যেমন আমাদের 3টা স্টেপ ছিল, এখানে এত ঝামেলা নেই যেহেতু এটা বুস্ট, এক পেজেই সব। ঠিক আছে, তো প্রথমে এখানে আপনাদের চুজ করতে হবে ক্যাম্পেইন অবজেক্টিভ, মানে আপনার এই অ্যাডস এর উদ্দেশ্য কি। তো এখানে উদ্দেশ্য আপনি সর্বোচ্চ 3টা পাবেন অপশন, হ্যাঁ। তো একটা হচ্ছে ভিজিট ইউর প্রোফাইল, একটা হচ্ছে ভিজিট ইউর ওয়েবসাইট, আর একটা হচ্ছে কি মেসেজ ইউ। ঠিক আছে, এখানে খালি 3টাই অপশন আছে, একটা হচ্ছে ভিজিট ইউর প্রোফাইল, ভিজিট ইউর ওয়েবসাইট আর মেসেজ ইউ। তো ভিজিট ইউর প্রোফাইল মানে ধরেন আপনি ইনস্টাগ্রামের প্রোফাইলে মানুষদেরকে নিতে চাইলে এটা করবেন, আর ধরেন আপনি অনলাইন ই-কমার্স বিজনেসের মাধ্যমে করতেছেন অ্যাড, সেক্ষেত্রে ভিজিট ইউর ওয়েবসাইট দিবেন। এরপরে মনে করেন যে আপনি চাচ্ছেন যে ইনবক্সে আসতে, সেক্ষেত্রে মেসেজ ইউ দিবেন, হ্যাঁ। তো আমরা এখান থেকে ধরেন ইনবক্সেরটাই দিলাম, মেসেজ ইউ দিলাম। মেসেজ ইউ দেওয়ার পরে এখানে আপনাকে নিয়ে আসবে যে কোন পেজের মেসেজ বক্সে যাবে। শুভেস্টের মেসেজ বক্সে যাবে। আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপও চাইলে অ্যাড করতে পারেন। এরপরে অ্যাকশন বাটন হিসেবে আপনি এখানে অপশন পাবেন কয়েকটা, হ্যাঁ। অ্যাকশন বাটন হিসেবে অপশন পাবেন কয়েকটা, একটা হচ্ছে সেন্ড মেসেজ, একটা হচ্ছে কন্টাক্ট আস, একটা হচ্ছে লার্ন মোর, বুক নাও, হ্যাঁ, চেক অ্যাভেলেবিলিটি, অর্ডার নাও, এরকম বিভিন্ন অপশন আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে ধরেন অর্ডার নাও দিলাম, অর্ডার নাও দেওয়ার পরে সেভ দিলাম। এখন আমাদের এই যে অ্যাকশন বাটন এখানে অ্যাড হয়েছে অর্ডার নাও, একটু ছোট বলে দেখা যাবে, প্রিভিউতে গেলে আপনি দেখতে পাবেন, হ্যাঁ। ফিডে গেলে ফিডেরটা, তারপর হচ্ছে আপনার যেখানে যেরকম দেখা যাবে, একটু প্রবলেম করে আর কি, যাই হোক এগুলো আপনারা নিজে নিজে দেখেন, হ্যাঁ। আচ্ছা, তো এবার আমরা এখান থেকে মেসেজ দিলাম, অর্ডার বাটন দিলাম, এরপর এখানে হচ্ছে একটা অপশন স্পেশাল রিকোয়ারমেন্ট, এটা সব অ্যাডস এর ক্ষেত্রে লাগে না, এটা ফেসবুক অ্যাডসেও ছিল, আমি আলোচনা করি নাই, একবারই করে দিব এই জন্য। দেখেন ইনস্টাগ্রামের ক্ষেত্রে হচ্ছে যে 4টা অপশন এখানে পাবেন, স্পেশাল রিকোয়ারমেন্ট বা স্পেশাল অ্যাড ক্যাটাগরি ফেসবুকের ভাষায়, আর এখানে হচ্ছে স্পেশাল রিকোয়ারমেন্ট। এখানে অপশন হচ্ছে 4টা, এগুলা স্পেশাল কিছু অ্যাড ক্যাটাগরি যেগুলো আপনার সব অ্যাডস এর ক্ষেত্রে কিন্তু লাগবে না, শুধু এই 4 ধরনের অ্যাডস এর ক্ষেত্রেই এগুলা প্রয়োগ করতে হবে। যেমন প্রথমটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিসেস, ধরেন আপনার কোনো বীমা, হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাংকের কোনো লেনদেন, হ্যাঁ, ব্যাংকের চেক বিক্রি, ডেবিট কার্ড, হ্যাঁ, এই ধরনের জিনিসপত্র যদি আপনার বেচা কেনা নিয়ে কোনো অ্যাড দেন আপনি, হ্যাঁ, মানে আপনার ফাইন্যান্সিয়াল যে কোনো লেনদেন থাকবে, এই ধরনের কোনো বেচা কেনা নিয়ে যদি আপনি অ্যাড দেন, সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিসেস এই অপশনটা চুজ করা লাগবে। এরপরটা দেখেন এমপ্লয়মেন্ট, এরপরটা দেখেন এমপ্লয়মেন্ট, এখানে হচ্ছে ধরেন বিভিন্ন সময় জব রিলেটেড বিভিন্ন পোস্ট আসে না আমাদের সামনে, তো জব রিলেটেড কোনো কিছু নিয়ে যদি আপনি ইয়ে করেন, এই যে অ্যাড রান করেন, হ্যাঁ, ধরেন অমুক কোম্পানিতে আপনার মানুষ নিবে, এই জন্য এটার জন্য আপনি একটা অ্যাড রান করছেন, সেই ক্ষেত্রে এই যে জব সার্টিফিকেট, কেরিয়ার অপরচুনিটিস, হ্যাঁ, বা বিভিন্ন ডিগ্রির জন্য যে অ্যাডস গুলো দেখা যায়, এগুলোর জন্য আপনার এমপ্লয়মেন্ট চুজ করতে হবে। এরপরে দেখেন হাউজিং, রিয়েল এস্টেট, ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স, মর্টগেজেস অর সিমিলার, মানে ধরেন হাউজিং বলতে এখানে বোঝাচ্ছে যে ধরেন বাড়ি ঘর বিক্রি হয় না, প্লট ফ্ল্যাট, হ্যাঁ, এরকম, বা রিয়েল এস্টেট কোম্পানির দ্বারা তৈরি কোনো ফ্ল্যাট, হ্যাঁ, এই ধরনের বিল্ডিং, এই ধরনের যদি কোনো বেচা কেনা নিয়ে আপনার কোনো অ্যাড হয়, তাহলে হাউজিং চুজ করতে হবে। এবং লাস্টেরটা হচ্ছে সোশ্যাল ইস্যুস, ইলেকশন আর পলিটিক্স, ধরেন বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে আপনি একটা অ্যাড রান করতে চাচ্ছেন, হ্যাঁ। এরপরে হচ্ছে আপনার এই যে ইলেকশন, হ্যাঁ, এই যে নির্বাচন, নির্বাচন নিয়ে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন, বা হচ্ছে পলিটিক্স, রাজনীতি নিয়ে কোনো একটা কি অ্যাড রান করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, এই অপশনটা চুজ করতে হবে। এখন এগুলো শুধু এই 4টা মানে স্পেশাল অ্যাড ক্যাটাগরির ক্ষেত্রেই, এগুলো এই ছাড়া আর কোনো কখনো এগুলো অ্যাড করা লাগে না, বুঝছেন। যদি আপনার এই 4টার যে কোনো একটা হয়, তখন আপনি এগুলো চুজ করবেন। আচ্ছা, তো আমাদের নরমাল অ্যাডস এর ক্ষেত্রে আমাদের এগুলো লাগবে না, এই জন্য আমরা এটা বন্ধ করে দিলাম। এবার আসি হচ্ছে হু শুড
see your ads মানে অডিয়েন্স টার্গেটিং এর কথা বলতেছে। তো এই যে আপনার অলরেডি সেভ করা যেসব অডিয়েন্স আছে ওগুলা দিয়ে আপনি চাইলে কিন্তু কি অ্যাড রান করতে পারবেন। হ্যাঁ, এই যে আমরা আগে করছি ওই হিসেবে এখানে সেভ করা আছে। আর আপনি যদি নিজে থেকে নতুন করে করতে চান মানে কাদেরকে অ্যাড দেখাবেন সেই ক্ষেত্রে এই ক্রিয়েট ইউর ওনে যাওয়া লাগবে এবং এইখানে আপনি অডিয়েন্স টার্গেট করার শুধু খালি একটাই অপশন পাবেন, সেটা হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে? আচ্ছা, এই যে ইউজ অ্যাডভার্টাইজ প্লাস অডিয়েন্স এটা অন রাখলেও আপনি এআই দিয়ে করতে পারবেন, আর এটা অফ রাখলে হচ্ছে নিজে নিজে করতে হবে। এবং এখানে আমরা হচ্ছে যদি একটু নিচের দিকে যাই, এই যে দেখেন প্রথমে হচ্ছে এখানে একটা নাম দেওয়া লাগবে অডিয়েন্সের। হ্যাঁ, ধরেন আমরা হচ্ছে আমাদের টি-শার্ট লিখি এখানে টি-শার্ট। ঠিক আছে, টি-শার্টের অডিয়েন্স আমরা টি-শার্ট লিখলাম। এরপরে আসি হচ্ছে লোকেশন। লোকেশনের ক্ষেত্রে আপনি এখানে ওই যে ম্যাপের সিস্টেমটা এখানে কোনো কাজ করবে না। এখানে আপনাকে যেটা করতে হবে টাইপ করে করে লোকেশন দেওয়া লাগবে, বুঝছেন? রিজিওনাল এই যে ম্যাপ এখানে আপনার পিন করার কোনো অপশন নাই। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই রিজিওনালের এখানে গিয়ে টাইপ করে দিতে হবে। হ্যাঁ, তার হচ্ছে এটা আপনি অত স্পেসিফিক ভাবে করতে পারবেন না, যেমন আমরা শুধু চাঁদপুরের জন্য করতাম, শুধু হাজীগঞ্জের জন্য করতাম, এরকম করতে পারবেন না। আপনি ধরেন চিটাগাংয়ের জন্য করতে পারবেন, ঢাকার জন্য করতে পারবেন, বাংলাদেশের জন্য করতে পারবেন, এরকম। বুঝছেন কি না? মনে করেন ঢাকা বাংলাদেশ, হ্যাঁ এই যে ঢাকা বাংলাদেশ এটা আপনি ধরেন করতে পারবেন। এই লোকেশন আপনার ঢাকা বাংলাদেশ সিলেক্ট হবে। হ্যাঁ, এই যে এখানে আবার রিজিয়ন লোকালের এখানে চাঁদপুর দেখাচ্ছে। এই যে ঢাকা বাংলাদেশ আমরা সিলেক্ট করলাম, এটা সিলেক্টেড আছে। তারপরে এটা হচ্ছে লোকালটা আপনার এখান থেকে ওরা অটোমেটিক নিয়ে নিছে এটা, বুঝছেন? এটা হচ্ছে ওরা লোকাল, আপনি এখন যে জায়গায় বসে বানাচ্ছেন ওই জায়গায় ওরা নিয়ে নিছে। আর এই যে এখানে রিজিওনাল এখানে গিয়ে আপনি লোকেশন টাইপ করে দেওয়া লাগবে। এখন মনে করেন ঢাকাতে দেখেন আমরা চিটাগাং দেখাতে যাচ্ছি। হ্যাঁ, এই যে চিটাগাং ডিভিশন বাংলাদেশ। তারপরে এই যে লোকালগুলো আপনি হয়তো এখানে পাবেন না। চাঁদপুর, এই যে চাঁদপুর বাংলাদেশ, হ্যাঁ আসছে, কিন্তু এখানে কোনটা অরিজিনাল চাঁদপুর এটা বোঝার কোনো কি ওয়ে নাই। মানে যে চাঁদপুর চিটাগাং বাংলাদেশ যেটা ওটা বোঝার কি ওয়ে নাই, কিন্তু চাঁদপুর বাংলাদেশ আছে। এখন এই চাঁদপুর বাংলাদেশ কোন চাঁদপুর বাংলাদেশ সেটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাবে না। সেই ক্ষেত্রে আপনাকে ওই চিটাগাং বাংলাদেশই চুজ করতে হবে, বুঝছেন কি না? এই হচ্ছে মানে এটাই কিন্তু বুস্ট আর অ্যাডস এর মধ্যে পার্থক্য। বুস্টের ভেতরে আপনি এত পারফেক্টলি লোকেশনটা বা যে কোনো কিছু এত পারফেক্টলি টার্গেট করতে পারবেন না, আর অ্যাডস এর ক্ষেত্রে আপনি পুরো ধরে ধরে মানুষদেরকে অ্যাড দেখাতে পারবেন। হুম, তো এই হচ্ছে আমাদের রিজিওনাল অনুসারে আমরা টার্গেট করলাম। এরপর আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের লোকেশন সেভ হয়ে গেছে। এরপরে লোকেশনের পরে হচ্ছে ইন্টারেস্ট। এখানে শুধু খালি ইন্টারেস্টের মাধ্যমে আপনি অডিয়েন্স কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন। ওই ডেমোগ্রাফিক্স এবং বিহেভিয়ার্স ওই দুটো অপশন এখানে কি মিসিং। হ্যাঁ, তো ইন্টারেস্টের ভেতরে আবার আপনাকে টাইপ করে দিতে হবে। এখানে ওই রকম ওই যে অপশন কোলাপস করার অপশন নাই। তো ধরেন শু রিলেটেড, শুর প্রতি যাদের ইন্টারেস্ট আছে, এই যে এখানে শু লিখলাম, তো শুজ যদি আমি সিলেক্ট করি তো নিচে আবার শু রিলেটেড অন্যান্য ইন্টারেস্ট গুলো আসবে। হ্যাঁ, ওগুলো আবার আপনি এখানে একটা একটা করে দাগায় নিতে পারবেন, বুঝছেন কিনা? এইভাবে মানে একটা আপনি যখন দাগায় ফেলবেন অটোমেটিক নিচে সাজেশন আসবে। ওই সাজেশন গুলো আপনার দাগানো শেষ হয়ে গেলে আপনি আবার এখানে ইন্টারেস্ট লিখবেন, তারপরে আবার দাগাবেন। বুঝছেন কিনা সবাই? এভাবে হচ্ছে ইন্টারেস্ট দিয়ে এখানে টার্গেট করতে হবে, এছাড়া আপনার হাতে কোনো উপায় নাই। তো আমরা এখান থেকে সেভ দিলাম। এরপরে আমরা চলে যাব বয়স। এখানে আপনি এই যে এভাবে কমাইতে পারবেন, আবার উপরে হচ্ছে এভাবে বাড়াইতেও পারবেন। হ্যাঁ, এভাবে বাড়ায় কমায় এই যে 65 এর প্লাস দিতে পারবেন, 65 এর নিচেও দিতে পারবেন, বুঝছেন? আর জেন্ডারের ক্ষেত্রে এখানে মেল ফিমেল জেন্ডার আর অল জেন্ডার পাবেন। বাস, এই হচ্ছে আমাদের মূল মানে অডিয়েন্স টার্গেটিং। এর চেয়ে বেশি টার্গেটিং এর সুযোগ আপনি এখানে পাবেন না। এরপর আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখানে হচ্ছে এখন আমাদের বাজেট। ইনস্টাগ্রাম অ্যাডস এর ক্ষেত্রে আপনার কোনো লাইফ টাইম বাজেট পাবেন না, মানে বুস্টের ক্ষেত্রে কোনো লাইফ টাইম বাজেটের অপশন নাই। এক্ষেত্রে আপনাকে বাজেট যেটা দেওয়া লাগবে সেটা কি ডেইলি, এবং সর্বনিম্ন বাজেট হচ্ছে কত? $2। সর্বনিম্ন বাজেট হচ্ছে $2। $1 দিলে নিবে না, সম্ভবত $1 নিবে না। সর্বনিম্ন হচ্ছে 2, ঠিক আছে? সর্বনিম্ন 2 এবং এস্টিমেটেড ডেইলি রিচ ওরা এখানে দেখাচ্ছে যে আপনি প্রতিদিন যদি $2 করে অ্যাড চালান তাহলে প্রতিদিন 4 থেকে 11,000 মানুষের কাছে এই অ্যাডসটা কি পৌঁছাবে।
প্রতিদিন। হ্যাঁ, আচ্ছা, তো এবার আসি হচ্ছে বাজেটটা তাহলে কি করবেন লাইভ